হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আমার আজকের রেসিপি হচ্ছে আলু কাতলি। দারুণ টেস্টি খেতে হয়, তৈরি করা একেবারে সোজা। যখন কোনো সবজি থাকবে না ঘরে তখন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। শুধুমাত্র আলু দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি আর এইভাবে আমি কেটে নিয়েছি। খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না। আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর অল্প একটু হিং দিয়েছি। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এখানে আমি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজে পেঁয়াজ কুচি এইভাবে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব, বেশি ভাজার কোনো দরকার নেই, যেহেতু আমি এর সঙ্গে আলু দিয়ে আবারও ভাজবো। এখন আমি কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই আমি আলুটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আলুর মধ্যে একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আবারও আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টি বড় সাইজের টমেটো কুচি। আমি এই রেসিপিতে কোনো জলের ব্যবহার করছি না, কারণ যেহেতু টমেটো দিয়েছি, টমেটো থেকে জল ছাড়ে, এতেই রেসিপিটি তৈরি হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন জল না দেওয়া। যদি আপনাদের কাছে মনে হয় যে আলুটা গলছে না, তখন আপনারা 2-1 চামচ জল দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর মাঝে মধ্যে একবার করে চেক করে দেখে নেব এবং নেড়েচেড়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। যদি আপনাদের কাছে আমচুর পাউডারটা না থাকে তাহলে চাট মশলা দিতে পারেন। এখন আমি এর মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলা। আবার একটু মিশিয়ে নেব। আলতো হাতেই মিশিয়ে নিতে হবে, না হলে আলুগুলো ভেঙে যেতে পারে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। খেতে একদম অসাধারণ হয়। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। শুধুমাত্র আলু দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। একবার যদি তৈরি করেন আপনাদের মনে হবে বারবার এইভাবেই তৈরি করি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।